নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা দই বড়ার রেসিপি। তো তার জন্যে আমি কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। এখন যা গরম পড়ে গেছে তার জন্যে এরকম একটা দই বড়া করে খেলে এবং বাড়ির সকলকে খাওয়ালে খুবই ভালো লাগবে খেতে, আর বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খেতে চাইবে। তো আমি এক বাটি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তারপরে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব আর বিউলির ডালটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমার এই বিউলির ডালের পেস্টটা তৈরি হয়ে গেল। আমি একটা ফাইবারের বাটির মধ্যে ওটাকে ঢেলে নেব। যেহেতু একদম শুকনোভাবে করেছিলাম ওর জন্যে আমার মিক্সিং জারের মধ্যে একটু লেগেই আছে, আমার ঢালতে একটুখানি কষ্ট হয়েছিল, সময় লেগেছিল। তারপর হাত দিয়ে কাছিয়ে ওটাকে আমি ওই বাটির মধ্যে পুরোটা কাছিয়ে নিয়ে নিলাম। এরপরে এদিকে একটা বাটির মধ্যে আমি দই আর চিনি নিয়ে ভালো করে ফেটাবো, তার জন্য রেখে দিলাম। এবার এই বিউলির ডালটার মধ্যে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করি, পাউডার দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে। ফেটিয়ে যখন একদম দেখব ওটা ফেটিয়ে নরম হয়ে আসছে, হালকা হয়ে গেছে, তখন একটা জলের বাটির মধ্যে আমি এক ফোঁটা ওইটা বড়ার মতন করে দেব। দেখব এটা ওপরে ভাসছে, যদি উপরে না ভাসতো তাহলে ভাববো আমার এটা হয়নি। তো তারপরে আগের থেকে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে বড় বড় বড়ার আকারে আমি একটা একটা করে বড়া এইভাবে ছেড়ে দেব। তো আমি এইভাবে কিভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে করবেন। এখন যা গরম, এই সময় এইগুলো খেতে খুবই ভালো লাগে, ফ্রিজে একটু ঠান্ডা করে খেতে, এবং বাড়ির সকলেও বাচ্চারাও এটা খাওয়ার জন্যে খুবই আপনার কাছে দেখবেন বায়না করবে, আর সকলেই খুব ভালো খায়। এরপরে উল্টে পাল্টে ঝাঁঝরি দিয়ে আমি সমস্ত কয়টাকে ওলট পালট করে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে আমি তেল ঝরিয়ে ওটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো এইভাবে এই খাওয়াটা কিন্তু বাঙালিদের খুব একটা না, এটা যারা নন বেঙ্গলি থাকে তাদেরই এটা খুব প্রসিদ্ধ, কিন্তু এখন বাঙালিরাও এটা খায়। তো তারপরে আমি এইভাবে তুলে নিলাম। আমার বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। তা আমি এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে সমস্ত কটা তুলে দেব। তারপরে আবারও যে কটা লাস্টে থাকবে সেই কটা আমি এইভাবে সমস্ত কটা ভেজে নেব, পুরোটা আমি দেখালাম না। এরপরে একটা বাটিতে জল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেটা জলের মধ্যে আমি ভিজিয়ে দেব। তাহলে বড়াটা আর একটু নরম হবে আর সুন্দর ওর মধ্যে সমস্ত মশলাপাতি ঢুকবে, তার জন্যে আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ওই জলগুলোকে নিগড়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে সমস্ত কটা বড়াকে আমি নিগড়ে নিগড়ে প্লেটের মধ্যে তুলে নেব। তাতে জলও থাকবে না, আর সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভেতরে আমি যা মশলা দেব সমস্ত কিছু ঢুকবে, আর নুনটা দিলাম, নুনটাও ভেতরে ঢুকে গেল। এইভাবে সমস্ত কটা আমি তুলে নিচ্ছি। তুলে আমি প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে এদিকে দইটাকে আমি ভালো করে চামচ দিয়ে ফেটাতে থাকবো। চিনি আর দইটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে কয়েকটা বড়া নিয়ে তার মধ্যে আমি প্রথমে চিনি আর দই যে ফাটানো ছিল সেইটাকে ঢেলে দেব। এরপরে আমি এখানে জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা সমস্ত একটা মিহি আমি গুঁড়ো করেছিলাম সেইটা দেব। তারপরে তেঁতুলের চাটনি দিয়ে দেব, একে একে সমস্ত জিনিস দেব। এরপর ধনেপাতার চাটনি দিয়ে দেব, তেঁতুলেরটা পুরো দিয়ে দিলাম। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তারপরে ধনেপাতার চাটনি দেব, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, একদিন হলেও এরকমভাবে একটা আপনি দই বড়া বানিয়ে বাড়ির সকলকে বিকালবেলা খাইয়ে তাদের মন জয় করে নিতে পারবেন, এবং আপনার কাছেও তারা বারবার করে খাওয়ার বায়না করবে। এরপরে ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, তাতে খেতেও ভালো লাগবে। এরপরে চামচ দিয়ে যখন আমি কাটবো দেখব একদম নরম তুলতুলে হয়ে গেছে, আর ভেতরে সমস্ত মশলাও ঢুকে গেছে সুন্দরভাবে, দইগুলোর সঙ্গে মাখামাখি হয়ে গেছে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।